আচ্ছা ওকে। আচ্ছা দেখেন স্যার, ক্ষারীয় মাধ্যমের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে কি, হ্যাঁ, এটা আমরা তো এখন পারতাম। তো এতটুকু করার পরে কাজ করবেন, এই লাইনটাতে কয়টা প্রোটন আসছে, মানে এস প্লাস আসছে নাকি, কয়টা আসছে প্লাস? এস প্লাস চারটা। কয়টা আসছে? চারটা। এই যে চারটা, এই যে এটা একদম কর্নারে চারটা এস প্লাস আসছে এখানে, হ্যাঁ। তো ক্ষারীয় মাধ্যম বেশি নাই, তেরো নাই, তাও যদি আছে, যেই কয়টা এস প্লাস থাকবে ওই কয়টা ও এইচ মাইনাস নিতে হবে। আবারও বলি, শুনেন, যে কয়টা এস প্লাস আসবে ওই কয়টাই হচ্ছে ও এইচ মাইনাস আনতে হবে ক্ষারীয় মাধ্যম বজায় রাখার জন্য। আমরা জানি ওএইচ কি, ক্ষার, আমরা তো সবাই জানি ওএইচ প্রদর্শন করলে ক্ষার। তো ক্ষারীয় মাধ্যম প্রদর্শন করার জন্য, নিউট্রাল করার জন্য যে কয়টা এস প্লাস থাকবে ওই কয়টাই ওএইচ মাইনাস আনতে হবে। বইতে খুব সুন্দরভাবে কথাটা বলা আছে। বইয়ের ভাষাটা হচ্ছে এরকম: ক্ষারীয় মাধ্যম বজায় রাখার জন্য এবং ডান দিকের চারটা এস প্লাস আয়নকে প্রশমিত করতে উভয় দিকে চারটা ওএস মাইনাস আয়ন যোগ করা হলো। কথাটা হচ্ছে যে এখানে তো চারটা এস প্লাস, আর চারটা এস প্লাস এর জন্য আমরা চারটা ওয়েস্ট মাইনাস আনবো। এখন চারটা ওয়েস্ট মাইনাস কোথায় আনবো? দুই সাইডে আনবো, দুই মানে এদিকে আমরা অবশ্যই এখানে আনতে হবে। আচ্ছা, তার মানে উভয় পক্ষে ফোর ওয়েস্ট মাইনাস যোগ করে পাই। এখন যদি যোগ করতে চাই তাহলে কি হচ্ছে, 2mn4 মাইনাস 3c2 মাইনাস। আচ্ছা, আমি কোনো ভুল লিখলে বললেন, হ্যাঁ কাছাকাছি, তো কাছাকাছি লিখতে গেলে না মানে অনেক সময় ভুল লিখে ফেলি। ঠিক আছে এতটুকু? জি স্যার। আচ্ছা, এখন কি করবো? হ্যাঁ, এখনো কাজ আছে, অনেক কাজ আছে। এখন যে কাজ করব দেখেন, এই দিকে ফোকাস করেন। চারটা এস প্লাস আর চারটা যদি ওএস মাইনাস নেই, এই দুইটা মিলে কি হইতে পারে বলেন তো? এই দুইটা মিলে কি চারটা হইতে পানি। পারে? চারটা পানি হইতে পারে। ওকে, তো চারটা পানি লিখে দিন। আমি একবারে করলাম না, ভাঙে ভাঙে করি, সমস্যা নেই। চারটা পানি হচ্ছে কিভাবে? এরা মিলে, হ্যাঁ, এই যে এরা মিলে চারটা পানি হচ্ছে। আচ্ছা, এখন এই যে চারটা পানি হইলো, আর বামে কয়টা পানি আছে? দুইটা। এখানে চারটা পানি, তো পানি বিয়োগ করা যাবে না? জি স্যার। আচ্ছা, পানি বিয়োগ করে লাইনটা লেখেন আবার। পানি বিয়োগ করে যে লাইনটা হয় না, ওই লাইনটা আবার লিখবেন। আচ্ছা, এটা উপরে মুছবো না নিচে মুছবো বলেন? উপরে স্যার। উপরে মুছবো। এখানে টু মাইনাস হবে, তো আমি তো টু মাইনাস লিখি নাই, এখানে টু মাইনাস নেই, এই যে জায়গায় টু মাইনাস হবে।
ঠিক আছে, এতটুকু সবার ঠিক আছে? স্যার জি পরে স্যার। আসছি, বুঝি নাই। তার উপর কোশ্চেন বুঝি নাই, তোর কথা বুঝি নাই। স্যার পরে আসছি, নেটে ঝামেলা করতেছিল, বুঝি নাই। আপনার পরে আসছে, আপনার ছিলেন কোথায়? স্যার নেটে মানে কানেক্ট হতেছিল না, ঝামেলা করতেছিল। আপনার কথা এখনো বাইরে বাইরে আসতেছে। আপনি কোন জায়গাটা থেকে বুঝেন নাই, মানে কোন লাইনের পর থেকে মানে বুঝেন নাই স্যার বলেন? 4OH মাইনাস থেকে বুঝি নাই। এই মিটিং এ জয়েন করতে দেরি হয়ে গেছে, নেটে অনেক সমস্যা করতেছিল। বুঝছি বুঝছি। আচ্ছা দেখেন, আমাদের এই লাইনটি হচ্ছে ছিল আগে, হ্যাঁ এই লাইন অব্দি আগে ছিল। তারপরে আমরা ক্ষারীয় মাধ্যমে আসল কাজটা করছি। আমাদের ক্ষারীয় মাধ্যমের আসল কাজ হচ্ছে এই যে এটা, ক্ষারীয় মাধ্যমের আসল কাজ। এই লাইন এতটুকু করার পর আগের ক্লাসে ছিল, আগের ক্লাসটা করছি, মানে আজকে প্রথম ক্লাসটা। তো এতটুকু করার পরে আমরা যে কয়টা H প্লাস দেখবো, হ্যাঁ ক্ষারীয় মাধ্যমের জন্য যেই কয়টা H প্লাস দেখবো, ওই কয়টা OH মাইনাস রাইট আর লেফট দুই সাইডে দিব। কেন দিব? ক্ষারীয় মাধ্যম বজায় রাখার জন্য দিব। আমরা জানি OH হচ্ছে ক্ষারের বৈশিষ্ট্য। তো চারটা H প্লাস, তাই আমরা বামে চারটা OH মাইনাস আনছি, চারটা OH মাইনাস, ডানেও কয়টা আনছি, চারটা OH মাইনাস। এখন ডানে যখন চারটা OH মাইনাস দিলাম, তখন এই চারটা H প্লাস আর চারটা OH মাইনাস মিলে চারটা পানি হয়ে যায়। এই যে চারটা পানি হয়ে গেছে, এটা কম্বাইন্ড হয়ে চারটা পানি হয়েছে। তো যখন এটা কম্বাইন্ড হয়ে চারটা পানি হয়, তখন আমরা আগে থেকেই বামে দুইটা পানি থাকে, এই যে মানে ওয়েচ মাইনাস দেওয়ার আগে দুইটা পানি থাকে যেগুলো উপর থেকে আসতেছে। তখন আমরা এই দুইটা পানি আর ডানে হচ্ছে চারটা পানি, আমরা পরে দুইটা পানি বিয়োগ দিয়ে উপরে যে রাইট সাইডে দুইটা পানি হয়। বুঝছেন এবার? জি স্যার। আচ্ছা ওকে, এখন আমাদের কাজ শেষ। এখন সর্বশেষ কাজ, দর্শক আয়ন হিসেবে সোডিয়াম প্লাস। সোডিয়াম প্লাস কেন যোগ করবো? কারণ সোডিয়াম উঠাই দিছিলাম, মনে করে দেখেন, সোডিয়াম উঠাই দিছিলাম। ওকে, দর্শক আয়ন হিসেবে সোডিয়াম প্লাস যোগ করে পাই Na, Mn, O4 3, Na2, C2O4। সেগুলো বুঝতেছেন তো? দর্শকের অনেক, দর্শকের তো অনেকবার শিখেছি। হ্যাঁ এই দেখেন, এখানে তো মাইনাস না, একটা মাইনাস তাই একটা সোডিয়াম, এখানে 2 মাইনাস তাই দুইটা সোডিয়াম, আর 3 এর তো 3 তো 3 থাকবেই, 2 এর 2 তো থাকবেই, চারটা OH মাইনাস সাথে চারটা NaOH হবে, এখানে 2MnO2 হবে। এখানে মানে সোডিয়াম কিন্তু পজিটিভ, ঠিক না? তো সোডিয়াম দর্শক আয়ন হিসেবে আমরা সোডিয়াম অ্যাড করতেছি। তো দর্শক আয়ন হিসেবে যদি আমরা সোডিয়াম অ্যাড করি, তো সোডিয়াম কার কার সাথে অ্যাড হবে? যার নেগেটিভ, নেগেটিভের সাথে অ্যাড হবে। তো ও নেগেটিভ ওর সাথে অ্যাড হবে, ও নেগেটিভ ওর সাথে অ্যাড হবে, ও নেগেটিভ ওর সাথে অ্যাড হবে। ও তো নিউট্রাল, ওর সাথে অ্যাড হবে না, ওর সাথে অ্যাড হবে। তো কার্বনেটের সাথে সোডিয়াম অ্যাড হলে কি হয় বলেন? কার্বনেটের সাথে সোডিয়াম অ্যাড হলে কি হয়? সোডিয়াম কার্বনেট। সোডিয়াম কার্বনেট। সোডিয়াম কার্বনেটের সংকেত হচ্ছে কি? Na2CO3। CO3 আগে কি সংখ্যা হবে না? 3। আচ্ছা, কোন একটা জায়গায় ভুল করছি মনে হইতেছে। স্যার 2 মাইনাস দেন স্যার। 2 মাইনাস না, ওয়েট ওয়েট ওয়েট, না ভুল, ভুল হয় নাই, ভুল হয় নাই কোনো, বুঝছি। আচ্ছা ভুল হয় নাই, কোনো ভুল হয় নাই। হ্যাঁ আচ্ছা রাখেন। বলেন তো এটার আগে কত হবে বলেন তো? সোডিয়াম কার্বনেটের আগে সংখ্যাটা কত হবে? 2 2 হবে? স্যার সোডিয়াম 3টা। কার্বনেটের কত হবে? 2 স্যার 3টা কার্বনেট, মানে 6টা আছে, 2 দিলে 6টা কার্বনেট হয়ে যাবে। 2 দিলে কি হবে? 6টা কার্বনেট হয়। স্যার 6 হবে। 6 হবে, 6। ঠিক আছে, আমি চিন্তা করছি কি 6 দিলে সোডিয়াম কয়টা হয়ে যায়? 12টা হয়ে যায় না? দেখেন, আপনি যদি 6 দেন কার্বনেট কয়টা হয়? 6টা হয়। উপরে তো 6টাই আছে কার্বনেট, ঠিক না? আপনি যদি 6 দেন
তাহলে কার্বনেট কয়টা হয়? 6টা হয়। 6 কার্বনেট, ঠিক আছে। তো 6 দিলে সোডিয়াম কয়টা হয় এখানে? 12টা। বামে কয়টা হয়েছে দেখেন তো সোডিয়াম? 12টা। একদম মিলে গেছে। শেষ, খারিয়া মাধ্যম শেষ। এখন বলেন আর কি প্রশ্ন আছে? আপনাদের স্যার এইচডব্লিউ ক্লাস দেখবো, হ্যাঁ 3 তাড়াতাড়ি করেন। ক্লাস 3 কোথায়? ওই যে স্যার মানে দুই নম্বর 3Na CuO4 স্যার ওটার উপরে -2 হবে না? এটা হ্যাঁ হ্যাঁ জি স্যার, O4 এর উপরে -2 হবে না? 2 হবে না? না, এখানে তো সোডিয়াম যোগ করে দিছি না, সোডিয়াম যোগ করে দিলে আবার মাইনাস হবে কেন? বুঝেন নাই? সোডিয়াম তো যোগ করে দিছি, পজিটিভ নেগেটিভে নিউট্রাল হয়ে গেছে। বুঝছেন? জি স্যার বুঝতে পারছি। স্যার কিভাবে বুঝবো যে কয়টা OH মাইনাস যুক্ত হবে? স্যার যুক্ত হবে, এতক্ষণ কি বুঝাইলাম স্যার? আপনার মন থাকে কোথায়? বারবার না বললাম যে কয়টা এস প্লাস পাবেন? এখানে কয়টা এস প্লাস? 4টা না? এই চারটা। এতটুকু করার পরে এস প্লাস কয়টা আসছে? 4টা না? যে কয়টা আসবে স্যার বুঝছেন? জি স্যার। তারপরে বলেন আর কার কি প্রশ্ন? ক্ষারীয় মাধ্যম সোজা না? জি স্যার। স্যার এই বিক্রিয়াটা কি সোডিয়াম হাইড্রোক্সাইডের ভিতরে করা হয়েছে? সাবাস, হ্যাঁ সোডিয়াম হাইড্রোক্সাইড হিসেবে করা হয়েছে। ক্ষারীয় মাধ্যম হিসেবে সোডিয়াম হাইড্রোক্সাইড ছিল, বুঝছেন এবার? জি স্যার। এটা দেখছেন, ও বুঝে গেছে। আপনারা বুঝছেন? আর কার কি প্রশ্ন বলেন? প্রদীপ এসডব্লিউ করছেন? জি স্যার। কই? স্যার আমার স্যার ছবি দিতে পারতেছিলাম না, এর লেগা একটা পিডিএফ লিংক দিয়ে দিছি। ওরে বাবা। আচ্ছা, কারো কোনো কোশ্চেন নাই? জারণ স্যার বিজারণ বুঝতে কিন্তু পারছি। আরেকটা, জারণ বিজারণ কিন্তু রেকর্ড ক্লাস দেখবেন, এটার একদম আরামসে সব বুঝবেন। ওকে, খুব ঠান্ডা থাকতে বোঝানো হয়েছে, কোনো স্পিড আগানো হয় নাই। ওকে, বারবার দেখবেন রেকর্ড আছে এটা। আপনার আয়োডোমিতি আর আয়োডিমিতি আছে, হ্যাঁ খুবই ইম্পর্টেন্ট। জারণ বিজারণের মধ্যে সবচেয়ে যেগুলো ভেজাইল্লা জারণ বিজারণ বলতে গেলে 5-6টা হবে বড় জোর। তো ওগুলা নেক্সট ক্লাসে করাই দিব। গ্রুপে একটা ছবি দিব আমি, হ্যাঁ অলরেডি মনে হয় না দেই নেই। তো একটা ছবি দিব আয়োডোমিতি ডিমিতির, ওইটা খুব সুন্দরভাবে নোট করে রাখবেন, ঠিক আছে? পেজের নিচের অংশে দেখবেন লেখা আছে আয়োডো আর আয়োডি। তো ডো ডি খুবই ইম্পর্টেন্ট, এক্সামে আসে, সৃজনশীলের জন্য আসে, তো প্রত্যেকে দেখে রাখবেন। আচ্ছা, এসডব্লিউ সাকিয়া দেন নাই। আচ্ছা আমি যাইতেছি, রাখেন, গ্রুপে যাইতেছি। বললেন যে এসডব্লিউ দিছেন, আমি তো দেখলাম না। এই যে প্রদীপের কি এটা? জি স্যার। অ্যাডোবেতে এখন হবে? আচ্ছা হইতেছে। কয়টা করছেন? স্যার 18টা। 24টা ছিল তো। জি স্যার, বাকি ঠিক করে দিবনি। আচ্ছা, আমি এখন ভেতরে কিছুই দেখতে পারবো না। আমি বলছিলাম যে যে সিফাতেরটা আমি দেখছি, একজনেরটা উপর থেকে সবাই দেখে দেখে মিলাই নিয়েন, ঠিক আছে? আমি জাস্ট উপর থেকে দেখতেছি যে করছেন কিনা, জাস্ট
হাতের লেখা এমন কেন আপনার? আমি স্যার মনে করি যে আমার হাতের লেখা সবচেয়ে খারাপ। স্যার লিখছিলাম তো সুন্দরই, মানে কেমনে কেমনে জানি কতক্ষণ লেখার পর লেখা খারাপ হয়ে যায় স্যার। আচ্ছা যাই হোক, এটা কার? আচ্ছা শৈলী কয়টা করছেন? মাত্র 4 পেজ। মাইক অন করেন। জি স্যার। আপনি কয়টা করছেন? 7টা। 7টা কেন? 7টা ছিল? বলেন। বুঝছি তো। বুঝলে তো হবে না, এগুলো নোট থাকতে হবে। ওই বাকিরা করছে, ওদের কাছ থেকে সবগুলো নোট করে রাখবেন। এটা কার? এটা কার স্যার? স্যার আমার। আপনার নাম সুজানা, এখানে অন্য নাম কি? স্যার গ্রুপে তো ঠিক করে দিছিল, আমার আইডির নাম ওইটা দেওয়া আছে, এজন্য চেঞ্জ করা হয় নাই। আচ্ছা যাই হোক, কয়টা করছেন? স্যার 15টার মতন। 15টা। এগুলা পিডিএফ বানায় রাখেন, যদি কেউ পিডিএফ বানাইতে পারেন। হ্যাঁ, ক্যামি স্ক্যানার আছে, ক্যামি স্ক্যানার থেকে আরামসে পিডিএফ বানানো যায়, ঠিক আছে? পিডিএফ যদি পিডিএফ থেকে পড়তে পারেন না, সেই পড়াশোনা হয়, ঠিক আছে? পিডিএফ থেকে যদি কেউ পড়তে পারেন, অনেক ভালো পড়াশোনা কিভাবে হবে আমি আপনাকে একটা নমুনা দেখাইতেছি। হ্যাঁ, যেমন আমরা কিভাবে পড়ি। যেমন এই যে ওর পিডিএফটা আমি অন করলাম, কি অন হয় না কেন? যেমন এই যে ওর পিডিএফটা অন করলাম, পিডিএফ পড়ার স্টাইল দেখেন। হ্যাঁ, যেমন সময় বাঁচে আর খুব কম্পেয়ার করে পড়া যায় পিডিএফ এ। কিভাবে দেখেন, ধরেন ওর এখানে কত পেজ আছে, ধরেন এখানে পেজ আছে 8টা পেজ আছে। তো আপনারা যখন বই থেকে পড়া শুরু করেন, তো তখন ধরেন প্রথম পেজ ধরলেন, তো প্রথম পেজ পড়েন, উল্টান, আবার দ্বিতীয় পেজ যান, থার্ড পেজ, ফোর্থ পেজ, ফিফথ পেজ, এভাবে উল্টানো ঝামেলা, নিচে যান, কত কিছু করতে হয়। যদি 20 নং পেজে থাকেন, 1 নং পেজে আসতে একটু প্যারা লাগে। হ্যাঁ, আবার যাবো ওই পেজে, আবার খুঁজবো, আবার মানে সোজা কথা হচ্ছে 1 থেকে 2-এ যাওয়া, 2 থেকে 6-এ যাওয়া, 6 থেকে 15-তে যাওয়া, মানে বই নাড়াচাড়া একটু প্যারা। কিন্তু পিডিএফ এ যে জিনিসটা হয়, ধরেন আমি 1 পড়লাম, 1 পড়ে 2-এ গেলাম, 2 পড়লাম, 3-এ পড়লাম, 3 যখন পড়তেছি চাইলে একটু হাতটা উপরে করলে 2 এসে পড়ে, আবার আবার 1 এসে পড়ে, আবার মনে করেন 7-এ চলে যাওয়া যায়, আবার 5-এ যাওয়া যায়, আবার মনে করেন 9-এ যাওয়া যায়। তো পিডিএফ আবার বড় হইলে আবার প্যারা। তো 40-50 পেজের পিডিএফ হইলে আরামসে মনে করেন যে যে উপর নিচ করে 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 কোথায় গেলাম, উপর নিচ করে করে ভালোই পড়া যায়। এটা কার? আফসানা কয়টা করছেন? স্যার 19টা, মাঝখানে একটা লং উল্টা পাল্টা হয়ে গেছে। তার উপরে কিছু আছে? তার উপরে কেউ কিছু করছেন? আচ্ছা, এটা কার? যে তাসিনের। এই যে প্রথমেই ভুল, এটা কি লিখছেন? এটা কি লিখছেন? তাসিন শুনতেছেন? জি স্যার। এটা কি লিখছেন? এই যে SO4। স্যার H2SO4 লিখছি। STSO4 এর উপরে কি লিখছেন? SO4 কি SO4 না SO4 2 মাইনাস বলেন? আয়ন বুঝেন লিখতে হবে, আমি তো একটা তো আয়ন লিখি নাই স্যার। না, আপনি কি আয়ন যোগ করছেন নাকি SO4 যোগ করছেন বলেন? আয়ন যোগ করছিলাম। আয়ন যোগ করলে আয়ন দিবেন না, SO4 2 মাইনাস হবে।
আচ্ছা এটা কার? স্যার এটা আমার। ও, এই যে দর্শক এমন অ্যাড করে কাকে হিসাবে আনছেন? দর্শক এমন কাকে যোগ করছেন? নাম বলতে হবে না? দর্শক এমন যোগ করে, দর্শক এমন যোগ করে, কে দর্শক এমন? এর উপরে কারোটা আছে নাকি? এটা কার? ওটা শাকিলার নাকি? স্যার ওই দেখো একবারে করে ফেলছেন। এভাবে সমীকরণ লিখবেন, এই যে এভাবে সমীকরণ লিখবেন। প্রথম কয়েকটাতে সমীকরণ নেওয়া করছি, পরে তো একবারে করে ফেলছি। বুঝছি। আর উপরে কারোটা আছে? আপনাদের ফিজিক্স স্থির তড়িৎ পড়াইতেছে নাকি? ভালো ম্যাথ এগুলা। এই চ্যাপ্টার ভালোভাবে পড়েন। চলতড়িৎ, স্থির তড়িৎ, চলতড়িৎ, স্থির তড়িৎ খুব পছন্দের চ্যাপ্টার টিচারদের এডমিশনে। হ্যাঁ, চলতড়িৎ সার্কিট গুলা ভালোভাবে পড়বেন। স্থির তড়িতে যে কারেন্টের ব্যাপার স্যাপার, চার্জের ব্যাপার স্যাপার, বিশাল বিশাল ভালো ভালো ম্যাথ আছে। কিছু জ্যামিতিক টাইপের ম্যাথ আছে। হ্যাঁ, দেখেন গিয়াসউদ্দিন স্যারের পুরাতন বই কিছু ম্যাথ আছে ফিগার ফিগার দিয়ে। আর মনে হয় নাই নাকি? এই যে এগুলো তো নর্মাল ম্যাথ, একটা দাগ শুধু লম্বা। কিছু কিছু ম্যাথ আছে ত্রিভুজ, চতুর্ভুজ, দেখেন। এই আর কেউ দিছেন? না, আর কেউ দেন নাই মনে হয়। ক্লাসের আর কতক্ষণ আছে বলতে পারবেন কেউ? হুম, 15 মিনিট, প্রায় 15 মিনিট। প্রায় 15 মিনিট, ভালো সময়। আচ্ছা, রাখেন। আমাদের স্যার পিছনের পড়া ছুটে গেলে সেগুলো কভার করে করে টিপস দিয়ে দেন। পিছনের পড়া কি হইলে? স্যার ব্যাকলগ হয়ে গেছে অনেক, কোর্সের শুরুর দিক দিয়ে মানে পড়ার টেকনিক বুঝতে পারি নাই, তাই মানে একটা বিশাল পরিমাণ পড়া জমে গেছে আমার আগে, এগুলো আমি ক্লিয়ার করতে পারতেছি না স্যার। আচ্ছা, এখন কি পড়ার টেকনিক বুঝছেন? এখন স্যার এই এই বর্তমানে যেগুলো চলতেছে এগুলা তো স্যার মোটামুটি ভালো ক্লিয়ার হইতেছে, কিন্তু আগের গুলা তো পড়ার তো মোটামুটি। জি স্যার। কি পড়ার টেকনিক আবিষ্কার করলেন সবাই একটু বলেন। স্যার বিশেষ কিছু না, ওই যে খালি ক্লাস শেষ হইলে তো আপনারা যা লেখেন, যা লেখা দেন এগুলারে আরো একবার লেখা, ওগুলারে আবার পরের ক্লাসের আগে আরেকবার রিভিশন দিয়ে দিই। এটাই তো উচিত, প্রতিদিনের পড়া প্রতিদিন শেষ করতে হবে। কিন্তু স্যার এটাই তো আগে বুঝি নাই, পুরা আর মাইর খেয়ে সপ্তাহের পড়া গেছি। প্রতিদিনের পড়া প্রতিদিন শেষ করতে হবে। আর সপ্তাহে হচ্ছে সপ্তাহের পর সপ্তাহের পড়া পড়ার সিস্টেম হচ্ছে যেদিন যেটা পড়বেন ওই দিন ওইটা রাতে শেষ করবেন। আর সপ্তাহে শুক্রবারে হচ্ছে শনি থেকে বৃহস্পতিবার যা পড়ছেন এই সম্পূর্ণ আবার শুক্রবারে শেষ করবেন। আবার মাসের একদম শেষে 2-3 দিন আবার পুরা মাসে যা পড়ছেন এই 2-3 দিন ধরে আবার পুরা মাসের পড়া শেষ করবেন। আবার যা 2 মাস শেষ হবে যখন পুরো আবার 2 মাসের পর আবার একদিনে বৈশা 3-4 দিন বৈশা শেষ করতে হবে। মানে রিপিট 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 পড়তে হবে বারবার। মানে আপনারা, আমরা তো মানুষ, আমরা তো আর এই যে কম্পিউটার না যে একবার সেভ করে দিলাম এটা মাথায় একদম সেভ হয়ে গেল। না, এরকম না। মানে রিপিট রিপিট করে পড়া চালাইতেই হবে, বুঝছেন? সিস্টেমটা হচ্ছে এরকম।
কিন্তু আচ্ছা স্যার যাই হোক, আগের একটা পড়াগুলো একসাথে কিভাবে কন্টিনিউ করবো এখন স্যার? আগের পড়াগুলো নিয়ে কোনো প্যারা নিয়েন না, ঠিক আছে? আগের পড়াগুলো নিয়ে কেন প্যারা নিবেন না, কারণ সেকেন্ড ইয়ারের জিনিস যদি আপনি পারেন ফার্স্ট ইয়ারের জিনিস দুধ ভাত মনে হবে, কথা বুঝছেন? এটা তো সবচেয়ে বড় কথা। আপনি এখন যদি আপনার পজিশন আপনি ভালো মনে করেন যে না এখন আমি পড়া বুঝতেছি, এখন আমি বর্তমান সিলেবাসের সাথে ভালো মানায় আছি, তাহলে আগের সিলেবাস দিয়ে প্যারা নাই। আগের সিলেবাস কি করবেন, আগের সিলেবাস নিয়ে টানা পড়ে ফেলবেন, বুঝছেন? যেহেতু পড়া আছে একবার, যেহেতু আগের জিনিসগুলো পড়া আছে, তো গ্যাপেই যখনই একদিন দুই দিন সময় পাবেন না, একদম টানা 2 দিন পড়া দিবেন, মানে এক সাবজেক্ট, দেখবেন যে আগের পড়া সব শেষ, কিছু থাকবে না। যেহেতু আগের গুলা পড়া আছে, তার মানে টানা পড়লে খারাপ লাগবে না, পড়া না থাকলে খারাপ লাগতো, শেষও করতে পারতেন না। যেহেতু আগের গুলা পড়া আছে, একটু সময় যখন পাবেন টানা পড়বেন, দেখবেন যে আগের পড়াগুলো শেষ হয়ে যাবে। আর সবসময় চিন্তা করবেন যে এক বসাতেই সব করে ফেলার চেষ্টা করবেন না, হ্যাঁ? যেমন একটা কাজ কিন্তু প্রথমবারে করতে গেলে কিন্তু পারা যায় না, হ্যাঁ? একটা কাজ আমরা সোজা করি, আগে সোজা করবেন কাজটাকে, হ্যাঁ? পড়ালেখা এরকম যে আগে হচ্ছে পড়াটাকে রিডিং করবেন প্রথমবার, তারপরে হচ্ছে এটাকে অ্যানালাইসিস করবেন। জাস্ট বাংলা বলতে গেলে অ্যানালাইসিস, প্রথমে কিছু পড়ার দরকার নাই, জাস্ট দেখবেন কি কি ইম্পর্টেন্ট, কি কি ইম্পর্টেন্ট না, কোন পয়েন্টটা দাগাইতে হবে। ওই কনসেপ্টটা আলাদাভাবে একটু মনে রাখতে হবে। জাস্ট প্রথম একদিন দুই দিন এগুলা ঘাটবেন, দেখবেন যে মজা পাবেন, সময়ও শেষ হয়ে যাবে। মুখস্থ করবেন পরে, যখন এই অ্যানালাইসিস শেষ, ঘাটা শেষ, 3-4টা বই কম্পেয়ার করা শেষ, এরপরে পড়া শুরু করবেন। এরপরে পড়ার আরো একদিন দুই দিন পর আবার পড়া শুরু করবেন, এইভাবে পড়তে পড়তে আর কি হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, একটা পেজ আসছে সবার সামনে নাকি? জি স্যার। আচ্ছা, এই পেজটার খুব অনেক পেজের এখানে একটা কথা বলা আছে না, আয়োডিমিতি আর আয়োডোমিতি, দেখছেন? জি স্যার। সবাই একটু রিডিং করেন। নেক্সট দিন পড়াবো, হ্যাঁ? পড়ছেন? জি স্যার। কি বুঝছেন বলেন? আয়োডিন নিতে হলে ডাইরেক্ট আয়োডিন দিয়ে পরিমাণ বের করা, আর আয়োডোমিতে হলে আয়োডিনের লবণ দিয়ে জারক পদার্থের পরিমাণ বের করা। এখন পড়া বুঝলেন না আগে পড়া বুঝছেন? আগেও স্যার একটু একটু পড়ছিলাম, মনে আছে অল্প অল্প। এই তো। আচ্ছা, এটা ডিটেলসে পড়াবো, একটু বলে দেই, সবাই মনোযোগ দেন, হ্যাঁ? এটা কিন্তু ভালো ঝামেলার জিনিস, বুঝছেন? কিন্তু এখানে দেখেন আয়োডিমিতি, আয়োডি মানে হচ্ছে রসিকার, হ্যাঁ? আয়োডি মানে হচ্ছে রসিকার, এই যে আয়োডিমিতি। তো আয়োডিমিতি আর ডোমিতি, হ্যাঁ, উদ্দেশ্যই হচ্ছে আয়োডিনের পরিমাণ বের করা, ঠিক আছে? উদ্দেশ্য হচ্ছে আয়োডিনের পরিমাণ বের করা, মানে আয়োডিনের পরিমাণ দিয়ে, মানে মূলত আয়োডিনের পরিমাণ বের করা না, মূলত আয়োডিন দিয়ে জারক বিজারকের ভ্যালু বের করা, এটা হচ্ছে অরিজিনাল কথা। তো এখন টেকনিক্যাল ওয়েতে যদি একটু মনে রাখতে চান, একদম বেশি আজকে কিছু বলবো না, করায়া তারপর বলবো। তো আমরা এই যে যেটা থায়োসালফেট দেখতেছেন আর কপার সালফেট দেখতেছেন, হ্যাঁ, এগুলাই হচ্ছে আয়োডোমিটের জারণ বিজারণ, বইতে করা আছে দুইটাই।
কপার সালফেট দিয়ে কেআই বইতে করা আছে, থায়োসালফেট দিয়ে I2 বইতে করা আছে। এগুলা উঠায়া করলে ভালো হয়, মানে সোডিয়াম উঠায়া করবেন, সালফেট উঠায়া করবেন, তাহলে জারণ বিজারণ গুলো ইজি হয়। বইতে দেখবেন হাজার হিসাবের বইতে খুব ভালোভাবে করা আছে এগুলো আয়োডোমিক আর আয়োডিমিকের কনসেপ্ট। তো এই লেকচারটা সম্পূর্ণ তুলে রাখবেন, এই যে আয়োডিন যুক্ত জারণ বিজারণ টাইট্রেশন, এটা খাতায় তুলে রাখবেন সবাই পরের ক্লাসের আগে। আমি হালকা একটু বলে দেই এখানে যে জিনিসটা কথা, মানে সোজা বাংলায় বলতে গেলে আয়োডিমিতি, সোজা বাংলা একদম কিচ্ছু মাথা থেকে সব বাদ দিয়ে দেন। আয়োডিমিতি কি? আয়োডিমিতি হচ্ছে আয়োডিন যদি সরাসরি বিক্রিয়া করে, এই যে থায়োসালফেটের সাথে I2 সরাসরি বিক্রিয়া করছে, কথা বুঝছেন? যা বলি ততটুকু মনে রাখেন। আয়োডিমিতিতে একটা জারণ বিজারণ, আয়োডিমিতিতে একটা জারণ বিজারণ, আর আয়োডোমিতিতে দুইটা জারণ বিজারণ। আবারও বলি, আয়োডিমিতিতে একটা, আয়োডোমিতিতে দুইটা। আয়োডিমিতিতে এখানে বলছে যে সরাসরি প্রমাণ আয়োডিন দ্রবণের সাথে, মানে সরাসরি আয়োডিনের সাথে সোডিয়াম থায়োসালফেট, সালফাইড, আর্সেনাইড তিনজনের কথা বলছে। কিন্তু ভুলে যান তিনজন জীবন আসে না, ওই থায়োসালফেটই আসে। ওকে, ওই সালফাইডও আসে না আর আর্সেনাইডও আসে না, আসে কি এই সোডিয়াম থায়োসালফেটই আসে। আর একটা জানলেই হবে, আর লাগবে না। তার মানে সোডিয়াম থায়োসালফেটের সাথে আয়োডিনের সাথে সরাসরি যে জারণ বিজারণ, এটাকে আয়োডিমিতি বলে। আর আয়োডোমিতি কোনটা বলে? আয়োডোমিতি হচ্ছে সরাসরি আয়োডিনের সাথে না, কেআই লবণের সাথে, আয়োডাইড লবণের সাথে। কি? আয়োডাইড লবণের সাথে। আয়োডাইড লবণ সাথে হিসেবে এখানে কাকে আনা হয়েছে? কেআই। এই যে প্রথম জারণ বিজারণটা আমি জুম করতেছি, জুম দেখি থাকতেছে না, তো দেখতেছেন তো? জি স্যার। আচ্ছা, এই দেখেন কে এর সাথে কেআই এর সাথে কপারের বিক্রিয়া করে I2 প্রডিউস করছে, বক্স দিয়ে দিয়েছে দেখেন, এই যে বক্স I2 প্রডিউস করছে, ওই I2 এর সাথে থায়োসালফেট বিক্রিয়া করছে। ওকে, তার মানে কি বলা যায় বলেন তো? সকল আয়োডিমিতি আয়োডোমিতি, সকল আয়োডোমিতি আয়োডিমিতি না। কথাটা বুঝছেন তো? জি স্যার, আরেকবার একটু বুঝিয়ে দেন। আচ্ছা, সকল আয়োডিমিতি আয়োডোমিতি, কারণ কি দেখেন আয়োডোমিতির ভিতরে থায়োসালফেটের সাথে আয়োডিনের রিঅ্যাকশন আছে, দেখছেন? আয়োডোমিতির মধ্যে এই যে সোডিয়াম থায়োসালফেটের সাথে আয়োডিনের রিঅ্যাকশন আছে না? তো সোডিয়াম থায়োসালফেটের সাথে আয়োডিনের, সোডিয়াম থায়োসালফেটের সাথে আয়োডিনের রিঅ্যাকশনকে কি বলে? আয়োডিমিতি বলে। তার মানে আয়োডোমিতির ভিতরে দুইটা বিক্রিয়া, তো দুইটা বিক্রিয়ার মধ্যে একটা বিক্রিয়া হচ্ছে আয়োডিমিতি। তার মানে সকল আয়োডিমিতি আয়োডোমিতি, কিন্তু সকল আয়োডোমিতি আয়োডিমিতি না। বুঝছেন? ডিটেলসে পরে করাবো। তার মানে আয়োডোমিতি কি? আয়োডোমিতি হচ্ছে নির্দিষ্ট পরিমাণ জারক। এখানে কপার সালফেট নিচে, কপার সালফেট কিন্তু চেঞ্জ হইতে পারে, বুঝছেন? কিন্তু তো কপার সালফেটের সাথে কেআই, তো কি বলবেন? অনেকে HI দিয়ে করে, কিন্তু ম্যাক্সিমাম কেআই দিয়েই করে। ওকে, HI দিয়ে করে না, কেআই দিয়েই করে। তো কেআই হচ্ছে একটা লবণ, এই লবণের সাথে যে কোনো জারক, এখানে কপার সালফেট নিচে, এই কপার সালফেট চেঞ্জ হইতে পারে, আয়রন 3+ হইতে পারে, মানে যতগুলা জারক আছে আপনার ওই যে বইয়ের বক্সে, হ্যাঁ। তো কপার সালফেট চেঞ্জ হইতে পারে, অনেকগুলো আসতে পারে, ওইগুলার সাথে কেআই বিক্রিয়া করে I2 প্রডিউস হবে। এই I2 পরে থায়োসালফেটের সাথে যায়। তার মানে আয়োডিমিতিতে হচ্ছে I2 প্রডিউস করা আছে অলরেডি, থায়োসালফেটের সাথে বিক্রিয়া করে দাও। আর আয়োডোমিতি হচ্ছে আয়োডিন প্রডিউস করা নাই, আয়োডিন প্রডিউস করতে হবে একটা জারক আর একটা লবণ নিয়ে, একটা জারক একটা লবণ নিয়ে আয়োডিন প্রডিউস করে, ওই প্রডিউস আয়োডিন দিয়ে পরে থায়োসালফেটের সাথে বিক্রিয়া করো, ওইটাকে আয়োডিমিতি বলে। এটা কিন্তু পরীক্ষায় আসবে, বোর্ডে আসবে, বুঝছেন? কিন্তু বোর্ডে আসবে, কলেজে আসবে। আপনাদের আপনাদের কিছু আয়োডোমিতি ডিমিতি রিঅ্যাকশন লেখা নেই, দাঁড়ান, ক্লাস তো বেশিক্ষণ নাই। আরে এই গেল কোথায়?
এই দ্রুত লেখেন, সময় কম। আচ্ছা দাঁড়ান, আমি এখানে লিখতেছি, রাখেন। কমন যেগুলো আসতে পারে এগুলো লিখবো, হ্যাঁ, আর এরা লিখবো না, এরা লিখে লাভ নেই। এই সবগুলোর সাথে ক্লিয়ার, হ্যাঁ, সবগুলোর সাথে কার বিক্রিয়া স্যার? ক্লিয়ার বিক্রিয়া। এখানে কয়টা হইলো? এখানে হচ্ছে 5টা না? 5টা হইছে। এই 5টা শিখলেই, 5টা শিখলে হয়ে যাবে, আর লাগবে না। আর ওই যে কোনটা গেল? NF+2O3 আর এটা, এই 6টা জারণ বিজারণ SW, এই 6টা জারণ বিজারণ SW অলরেডি 2টা করা আছে আগে, এই 2টা কিন্তু আগের করা আছে, হ্যাঁ, তার মানে 4টা SW, ঠিক না? এটা তো করেই ফেলছি, এই 2টা তো আগেই করে ফেলছেন, ওর সাথে ওর আগেই করা আছে, তার মানে 1 2 3 আর 1 4টা করলেই আমাদের শেষ, আর লাগবে